আজকে কয় তারিখ? 8 তারিখ। আর মাত্র 6 দিন পর একটা উৎসব আসবে, তার নাম কি? ভ্যালেন্টাইন ডে, ঠিক না? 278 খ্রিস্টাব্দে আল্লাহর রাসূলের জন্মের প্রায় আরো 300-400 বছর আগের ঘটনা এটি। সেন্ট ভ্যালেন্টাইন, যিনি একজন খ্রিস্টান পোপ ছিলেন, দায়ী ছিলেন, তাকে খ্রিস্টান ধর্মে, তাওহীদের ধর্ম প্রচার করার জন্য, আসহাবে কাহাফের পরের ঘটনা এগুলো, তাকে বন্দি করা হলো। তিনি জেলখানায় এগুলা তাওহীদের দাওয়াত দিলেন, তাকে ধরল এবং তাকে শাস্তি দিল, হত্যা করলো। কিন্তু এই অনুষ্ঠানকে কিছু ইহুদি খ্রিস্টানরা বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে সমাজের মধ্যে মোটিভেটেড করলো। 1886 সালের পরে প্রায় 19 শতাব্দীতে ইংল্যান্ডের পার্লামেন্টে বিশ্ব ভালোবাসা দিবসকে অবৈধ ঘোষণা করা হলো। আর বাংলাদেশের যায় যায় দিন পত্রিকার এবং টেলিভিশন অনুষ্ঠান করেছেন সাংবাদিক শফিক রেহমান। সর্বপ্রথম লাল গোলাপ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে 1993 সালের শেষের দিকে এই বিশ্ব ভালোবাসা দিবসকে তিনি উদ্ভাবন করেছে। এই যে যুব সমাজকে বিশ্ব ভালোবাসা দিবসের নামে যেই বুলি বড়ি খাওয়ানো হচ্ছে, এগুলাকে বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস আর ভালোভাবে ভাষার দিবস, ঠিক না বেঠিক? একটা রাস্তার কুকুরও এত নিচে নামে না, রাস্তার কুকুরও এত নিচে নামতে পারে না যেই নামে আজকের যুবকরা নামছে, ঠিক না বেঠিক? এর কারণ কি? এর কারণ হলো তার কলিজার মধ্যে সব আছে, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নাই। আমরা ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো, আর আল্লাহ আমাকে ভালোবাসবেন, ঠিক না ঠিক? এবার আমরা বললাম আল্লাহ কোরআনুল কারীমে কি ভালোবাসার কথা নাই? আল্লাহ বললেন হ্যাঁ, কোরআনুল কারীমে ভালোবাসার কথা আছে। আল্লাহ সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, ও পৃথিবীর ইমানদার, ও পৃথিবীর মুমিন, তোমরা যদি কাউকে আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসো না, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে আল্লাহর মতন ভালোবাসো না। আমার ভালোবাসা আল্লাহর জন্য, মান হাব্বা লিল্লাহি তাআলা, রাসূল বলেছেন ইবনে মাজার বর্ণনায়, মিশকাতের বর্ণনায়, হাদিসটা দঈফ লি গায়রিহি, আল্লাহর নবী বলেছেন হাব্বা লিল্লাহি তাআলা, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো। ওমান আবগাদা লিল্লাহি তাআলা, কাউকে ঘৃণা করো আল্লাহর জন্য ঘৃণা করো। ওমান আলিল্লাহি তাআলা, আর কাউকে তো কোনো কিছু দান করো আল্লাহর জন্য দান করো, ঠিক না ঠিক? তাহলে তুমি যে মেয়েকে ভালোবেসেছো কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য না শয়তানকে খুশি করার জন্য? আর আমার আল্লাহ বলেছেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে, আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে ইলার উপর গ্রহণ করেছে, রাসূল দেখবেন কত লোক এমন আছে যে তার প্রবৃত্তিকে, আত্মাকে আল্লাহর উপর গ্রহণ করেছে। এই জন্য আমি বলতে চাই, ভালোবাসা দিবস মানে হলো যৌন সুরসুরি, ভালোবাসা দিবস মানে হলো যৌনতায় ভরপুর, ভালোবাসা দিবস মানে হলো এক শ্রেণী লাফাঙ্গা যুবকদের উদ্ভট আনন্দ, ভালোবাসা দিবস মানে হলো মেয়েদের পেট উঁচু করার একটা বুদ্ধি। এই জন্য অবিলম্বে বাংলাদেশ সরকারের আইন বিধান পাস করে এই অশ্লীলতা বন্ধের ব্যাপারে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল থেকে আওয়াজ আসা উচিত, ঠিক কিনা বলেন? আর ভালোবাসা দিবসের নামে করছে বিভিন্ন রং তামাশা, সেগুলো কোনো ভালোবাসা দিবস নয়। তুমি ফেসবুকের মেসেঞ্জারে একটা পর নারীর সাথে কথা বলছো, এটাও জেনা হচ্ছে, কারণ রাসূল বলেছেন নির্জনে কোনো নারী আর পুরুষ একসাথে কথা বললে ইল্লা কানা সালিসুহুমা শাইতান, তৃতীয় আরেক প্রকার ব্যক্তি কথা বলে, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? শয়তান। আর সেই শয়তানের খপ্পরে পড়েছো। এখন বলতে পারেন যে হুজুর মনের সাথে মনের ভাব হয়েছে, ইসলামের এত সমস্যা কেন? আমাদের কোনো সমস্যা নাই। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কে বলেছেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হাদিসটা উল্লেখ করেছে তারগীব ও তারহিব
1210 নম্বরে মুসনাদে বাজ্জার, হাদিস 1444 নম্বর হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমামে আব্দুর রাজ্জাক সানাআনী তিনিও বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله كتب على ابن آدم حده من الزنا أدرك ذلك لا محالة فزنا العينين النظر وزنا اللسان المنطق واليدا في تزنيان زناه البطش والفم يزني زناه القبل। হাদিস আমি বাংলা বলে ফেললাম, আরবি বলে ফেললাম, এবার বাংলাটা জানা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম, আদম সন্তানের সব যুবক সব যুবতী জেনা বন্ধ করবে না। ফাজিনাল আইনাইনিন নাদারু, ভালোবাসা দিবসের নাম করে তুমি যেই মেয়ের দিকে চোখ দিয়েছো, এই চোখটা তোমার জন্য জেনা রূপে গণ্য হবে। হাতের জেনা হলো মেয়েকে ধরা, পায়ের জেনা হলো মেয়ের জন্য গমন করা, ঠোঁটের জেনা হলো জেনা হলো কুবালু, দুই ঠোঁট দিয়ে কোনো মেয়েকে চুম্বন করা, ঠোঁটের জেনা হলো এটা, ঠিক না ঠিক? আর আমরা ভালোবাসবো মায়ের জন্য সন্তানের ভালোবাসা, সন্তানের জন্য মায়ের ভালোবাসা। আল্লাহর কাছে সেই ভালোবাসার ওয়াজ আছে না নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমরা আমার মাকে ভালোবাসবো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহর কোরআনে সেই ভালোবাসার আয়াত আছে না নাই? তোমরা তোমাদের মায়ের সামনে বাবার সামনে তোমার সম্মান, তোমার যত শক্তি আছে সব কিছু উজাড় করে নিংড়িয়ে তুমি তোমার পিতামাতার সামনে দাঁড়িয়ে যাও, এটা আল্লাহর হুকুমে আছে। এই জন্য আমরা আমার মাকে ভালোবাসি, কিন্তু ওই মেয়েকে তুমি কেন ভালোবাসো? আর আমার আল্লাহ বলেছেন, লা তাকরাবুজ জিনা ওয়া লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তুমি ব্যভিচারের কাছে যেও না, ব্যভিচার হলো সবথেকে নিকৃষ্টতম অপরাধ। ও যুবক, তোমার চোখকে নিম্নগামী করে দাও। রাসূল বলেছেন, ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম ওয়া লা তাজনু, হে কুরাইশের যুবক, হে কুরাইশের যুবতী, তোমরা যদি তোমাদের চোখকে নিচু করতে পারো, লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আদম আল্লাহুল জান্নাতি, আমি আল্লাহ, আমি আল্লাহর নবী তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবী নিজের কাঁধের মধ্যে নিয়েছি। সুনানে তিরমিজি খুতবাতুল ঈদাইনের 303 নম্বর হাদিস, হাসান শর্ত উত্তীর্ণ। তাহলে সেই ভালোবাসা কোথায় গেল? আরে কোন ভালোবাসা? এই জন্য বলি, ইমামে আব্দুল ওয়াহাব নাজদি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুত তাওহীদের মধ্যে উল্লেখ করেছেন, মূর্তি পূজা যেমন শিরক, মাজার পূজা যেমন শিরক, নেতা পূজা যেমন শিরক, কবি পূজা যেমন শিরক, খেলোয়াড় পূজা যেমন শিরক, ভালোবাসা ঠিক ওই রকম মূর্তি পূজার মতোই বড় শিরকের অন্তর্ভুক্ত। কোন যুবক যদি ভালোবাসতে চাও, আল্লাহর কারণে ভালোবাসো। কোন মেয়েকে কেউ আল্লাহর কারণে ভালোবাসে না, আল্লাহর কারণে ভালোবাসবে নিজের বৈধ স্ত্রীকে, ঠিক না ঠিক? রাসূল বলেছেন, কুব্বালাতু খাদ্দিন, যদি কোন যুবক ভালোবেসে নিজের স্ত্রীকে চুমো খায়, তার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, আমল নামায় উত্তম সদকা করার সওয়াব হয়। শুধু তাই না, আল্লাহ কোরআনে বলেছেন, নিসাউল লাকুম হারসুল লাকুম, তোমার স্ত্রী তোমাদের জন্য শস্য ক্ষেত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী আর স্ত্রী এমন একটা সম্পর্ক যার সাথে স্বামী আর স্ত্রীর কোনো অঙ্গের পর্দা নাই। এজন্য নিজের স্ত্রীর দিকে তাকালেও সওয়াব আছে না নাই? আর পরনারীর দিকে তাকালে জেনা ব্যভিচার আছে না নাই? তাহলে যেই যুবকরা 14 তারিখ হিসেবে প্রস্তুতি নিয়েছো, এই মুহূর্তে যদি তোমার কলিজায় ঈমান থাকে, ফেসবুক থেকে, মেসেঞ্জার থেকে, টুইটার থেকে ভালোবাসা নামের জিনিসকে চিরতরে মুছে দাও। কিসের ভালোবাসা? এগুলো বেহায়া দিবস, কার্তিক মাসের কুত্তা দিবসের নাম ভালোবাসা দিবস। আমি একটু অশ্লীল অশ্রাব্য করে কথা বললাম, এর থেকে নিচে নামতে বাধ্য এই জন্য হলাম, কারণ এর কোনো শরিয়াতে কোনো দলিলের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে রক্ষা করুন, বলেন আমিন। জি, এবার যুব সমাজের দ্বিতীয় আরেকটি অধপতন, আল্লাহ রাসূল থেকে সরে যাওয়ার দ্বিতীয় আরেকটি অধপতনের কথা আপনার সামনে তুলে ধরবো, সেটাও আপনার জানা উচিত, বলবো কিনা? অনেক যুব সমাজ আছে, তাদের হাতের মধ্যে কাফেরদের মতো বয়লা তৈরি করে, বিভিন্ন রকমের
মালা পরে, বিভিন্ন রকমের চুলগুলোকে খাটো করে, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে, কিন্তু একবার কি ভেবে দেখা উচিত নয় যে প্রত্যেক যুবকদের আদর্শ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক যুবকরা মেয়েদেরকে পছন্দ করে, হাতের মধ্যে উল্কি করে, বিভিন্ন দেশে ট্যাটু লাগায়, স্কিনকে বিভিন্ন রকমের ফানি স্কিন করে নাচানাচি করে। কি করে কিনা জোরে বলেন? আপনাদের দেশের যুবকদের মধ্যে এগুলো আছে? এগুলো কিন্তু ইসলামের ইমোশনকে নষ্ট করে দিচ্ছে। অথচ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, এই হাদিসটি উল্লেখ করেছে দারাকুতনি 1 নম্বর খণ্ডের 104 নম্বর পৃষ্ঠার। এছাড়া হাদিসটি উল্লেখ করেছে সহিহ ইবনে খুজাইমা 2 নম্বর ভলিউমের 148 নম্বর পৃষ্ঠায়। এছাড়া হাদিসটি উল্লেখ করেছে মিশকাত শরীফের সরা মিরকাতুল মাফাতিহ মোল্লা আলী কারি আল হানাফি 4 নম্বর ভলিউমের 130 নম্বর পৃষ্ঠাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নিঃসন্দেহে ওই সমস্ত যুবকদের উপর, যুবতীর উপরে আল্লাহ লানত, লানাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, লানাল্লাহুল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ। আল্লাহর নবী বলেছেন লানাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, ওই যুবকের উপরে আল্লাহর লানত, ওই যুবতীর উপরে আল্লাহর লানত যে তার হাতের পায়ের চিত্র অঙ্কন করে, বিভিন্ন রকমের ট্যাটু অঙ্কন করে। ওই মেয়েদের উপরে আল্লাহর লানত, মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, যেই মেয়েরা তাদের ব্রুগুলাকে উপরায়া, ব্রুকে পেন করে, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। এই জন্য যুবকরা বলি হাতের মধ্যে বয়লা দিও না। এই বয়লাটা যুবকদের পোশাক না, এটা মহিলাদের পোশাক, ঠিক না ঠিক? রাসূল বলেছেন সালাসাতুন লা তাদখুলুল জান্নাতি, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এর মধ্যে এক প্রকার হলো রাজলাতুন নিসাই, যেই পুরুষরা মহিলার বেশ ধরে, যেই মহিলারা পুরুষের বেশ ধারণ করে। এই জন্য যুবকদেরকে বলছি, ও যুবকেরা তোমরা আধুনিকতার নামে আল্লাহর নবীর সুন্নতগুলোকে বুলন্টিত করো না। আবার যুবকদেরকে দেখি চুলের বিভিন্ন রকমের তরিকা রাখে, কেউ এতটুকু চুল রাখে, কেউ অসভ্যর মতো চুল রাখে। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চুল রেখেছেন, ওইটা তোমার জন্য চুল রাখার তরিকা। তুমি এই যে কাফের মুশরিকদেরকে অনুসরণ করেছো, এই অনুসরণ করার ভয়ঙ্কর ব্যাপার সম্পর্কে আমার নবী বলেছেন, ইবনে মাজার 4120 নম্বর হাদিস, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم, যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করল, আল্লাহ তাআলা ওই জাতির সাথে তার হাসর ঘটায় দিলেন। এই জন্য আমার সমস্ত আমল কার সাথে মিলানো হবে? আমার আমল কার সাথে মিলানো হবে? বলতে পারলেন না? কোনো বেদলিলি কথা বলার দরকার নেই। আমি মুসলিম শরীফের 559 নাম্বার হাদিসটি বললেই পেয়ে যাবেন উত্তর। ও আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد, মানুষের আমলটাকে মিলানো হবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এইজন্য যুবকদেরকে বলছি, যুবকরা অপসংস্কৃতি থেকে বের হয়ে যাও। কি পারবে তো ইনশাআল্লাহ? আবার বর্তমান যুবকদের মধ্যে এটা গেল একটা পয়েন্ট, কাফের মুশরিকদের অনুসরণ করা। বর্তমান যুবকদের মধ্যে আরেকটা বড় সমস্যা হলো, তারা এখন আবার বিভিন্ন কাফেরদের তৈরি করা গেমসগুলা মোবাইলের মধ্যে নিয়ে খেলা শুরু করেছে। কেউ পাবজি গেম খেলেছে, কেউ দাবার গেম খেলেছে, কেউ গুটির গেম খেলেছে। আপনার এলাকার অনেক যুবকেরা রাতের পর রাত জেগে এইরকম খেলা অনুষ্ঠানের মধ্যে আছে না নাই? মোবাইল সংস্কৃতি যুবকদের ধ্বংসের অন্যতম আরেকটি কারণ হলো মোবাইল সংস্কৃতি। মোবাইলটা উপকারের। আপনি ফেসবুকে যখনই একটা গান পোস্ট করলেন, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত এই গান থাকবে ততদিন পর্যন্ত গুনার দায়ভারটা কিন্তু আপনার নিতে হবে। আমার আল্লাহ কোরআনের সূরা মায়েদার 1 থেকে 3 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একজন আরেকজনের সাহায্য করো।
পাপের কাজে কেউ কাউকে সাহায্য করো না। কারণ কি, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এই জন্য যুবকদের উচিত হবে ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করা, ঠিক না ঠিক? কিন্তু আপনি মোবাইল পেয়ে এই ফেসবুক অ্যাপসের মধ্যে বিভিন্ন গান শেয়ার করছেন, নাটকের খণ্ড অংশ শেয়ার করছেন, আপনি একটা অন্যায় অপরাধমূলক কথা শেয়ার করেছেন, এটা একটা মিথ্যা সাক্ষীর মতো অংশীদারিত্বের গুনাহ হবে। কথা বুঝতে পারছেন কিনা? কারণ আপনি তো একদিন মরে যাবেন, কিন্তু আপনার এই ইন্টারনেটের কল্যাণে এই পোস্টগুলো কিয়ামত পর্যন্ত মানুষের চোখের সামনে যাবে। এই জন্য এই পোস্টগুলো করার পূর্বে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভেবে চিন্তা ভাবনা করা উচিত যে আমি কি শেয়ার করছি। বর্তমান ধ্বংসের একটি বাহন হলো মোবাইল ফোন, আবার বর্তমান যুবকদের উৎকীর্ণের একটি বাহক হলো মোবাইল ফোন। যদি আপনারা আমাদের জাকির নায়েকের মতন কোরআন সুন্নাহর আলেমদের বক্তব্যগুলো শুনেন, তাহলে এই বক্তব্যগুলো শোনার দ্বারা অনেক ছেলেরা দাড়ি রেখেছে, অনেক ছেলেরা জেনা বন্ধ করেছে, অনেক ছেলেরা পাপের পথকে পরিত্যাগ করেছে, অনেক ছেলেরা ভালো পথে চলেছে, মসজিদ চিনেছে, অনেক ছেলেরা তাওহীদ চিনেছে, স্মার্ট একটি জীবন পরিচালনা করে তার জীবনটা ইয়াউমিল আখিরাত দিয়ে সম্পূর্ণ ভরে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। এটার বৈধ দিকও আছে, এটার অবৈধ দিকও আছে। আবার অনেক যুবকেরা মোবাইল ফোনের ভেতরে গেমস খেলে। গেমস আছে না নাই? আপনার এলাকায় অনেক মুরব্বীরা তাসও খেলে, রুইতন, টেক্কা, হরতন, বিভিন্ন রকমের গেমস আমাদের দেশে আছে না নাই? যুবকেরা মোবাইল পেয়ে ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বলবেন কি হাদিসটি? খুব কষ্ট লাগতেছে আপনাদের শুনতে। আল্লাহর নবী বলছেন, মাল্লা ইবা নাদ্দা আও নারশিরিন আও নারশিরা ওয়াল কাম্মার, কোন যুবক যদি গুটির খেলা, দাবার খেলা, পাশার খেলা কিংবা কোন রকম গুটি দাবা পেশা ক্রামের খেলা খেলল, আল্লাহর নবী বলেছেন কালকিলি আকাল্লাহ মাল খিনজিরি, সেজন্য শুকরের গোশত ভক্ষণ করলো। কিসের গোশত ভক্ষণ করলো? শুকরের গোশত। বলেছেন মুহাম্মদ। তাহলে মোবাইলে ক্লাম খেললে, পাবজি খেললে, কার্ড খেললে, তাস খেললে, দাবা খেললে কিসের গোশত ভক্ষণ করেছো? বলেছেন মুহাম্মদ। ওয়াসাবাগা ইয়াদাহু, আর সেজন্য তার হাত, সেজন্য তার পা শুকরের রক্ত দ্বারা রঞ্জায়িত করল। শুকরের রক্ত লাগালা, শুকরের রক্ত পায়ে লাগিয়েছো, হাতে লাগিয়েছো, শুকরের রক্ত লাগিয়ে আল্লাহওয়ালা হতে পারবা না। কারণ তোমার জন্য আমার নবী এই কাজগুলো হারাম বলে ঘোষণা দিয়েছেন। ঠিক কিনা বলেন? কিন্তু যুবকদের সেই জোয়ার আর উঠে না। এই জন্য কবি আল্লামা ইকবাল চমৎকার করে বলেছেন, ওঝে মে তুমকো নসারা তামুজ্জুন মে খুলুদ জিনকে দেখায় শর্মায়ে শর্মায়ে ইয়াহুদ, রীতিনীতি তোমার খ্রিস্টান সমা, হিন্দু তুমি সভ্যতায়, এই কি সেই মুসলমান তাকে দেখে ইহুদিরাও লজ্জা পায়। ঠিক না বে ঠিক? মুসলমানদের সংস্কৃতি সব ভুলে গিয়েছো। মুসলমানদের সংস্কৃতি ছেড়ে কাফেরদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি মনে করেছো। কিসের 31st নাইট ডে, কিসের তোমার আগদিন বাঙালি ছিলাম রে, আমরা প্রথম দিন থেকে মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করব না। ঠিক না ঠিক? তাছাড়া অন্য কোনো দিবস আমরা পছন্দ করি না। আমাদের কাছে দিবস হলো কোরআন নাজিলের দিবস, আমাদের কাছে দিবস হলো ঈদ মুবারকের দিবস, আমাদের কাছে দিবস হলো ঈদুল আজহার দিবস, আমাদের কাছে দিবস হলো শবে মেরাজের দিবস, আমাদের কাছে দিবস হলো বদরের দিনের দিবস, আমাদের কাছে দিবস হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কোরআন নাজিল করেছে ওই দিনের দিবস। আমরা কাফেরদের তৈরি করা দিবস মানি না, মানবো না। ঠিক না ঠিক? কিন্তু আমাদের দেশে যুবকদের মধ্যে কিন্তু এরাত লাগানো থাকতো, তাহলে তুমি কোনোদিন আল্লাহর পথ থেকে বের হতে পারতে না। এই জন্য যুবকদের এই মোবাইল ফোন থেকে সাবধান হতে হবে। এই মোবাইল ফোনে আরেকটি মারাত্মক ইফেক্টিভ বর্তমান দিক হলো, এই মোবাইল ফোনটা বর্তমানে হয়েছে জেনা ব্যভিচারের বাহন। এক শ্রেণীর বিদেশে থাকে যুবক, সে তো মাস্টার ভিশন করতে করতেই তার জীবন যৌবন শেষ হয়ে গেছে। মাস্টার ভিশনের বাংলার দরকার আছে বলার? মাস্টার ভিশন কি বুঝছেন? বুঝেন নাই বোধ হয়। এটা বাংলা বলার দরকার আছে? সবাই বুঝেন নাই। হস্তমৈথুন করা, এইবার বুঝছেন তো?
বিদেশ থাকে, যুগের পর যুগ, মাসের পর মাস, বিয়ে করে না, 29 পার হয়েছে, 30-34 বছর, সে চলে কি করে, তার যৌবন টিকে কি করে? ওই মাস্টার মিশন করেই চলছে। ঠিক না ঠিক? এটার কারণ কি? এর কারণ হলো মোবাইল ফোন। মোবাইল ফোন এমন একটা জাদুর শয়তানের ডায়েরি, ইলুমিনাতির এমন একটি অথরিটি বা সোর্স, সে আপনাকে বাধ্য করে পর্ন ভিডিও দেখার জন্য। যতক্ষণ পর্যন্ত আপনি পর্ন ভিডিও, নিষিদ্ধ ভিডিও না দেখেন, ততক্ষণ পর্যন্ত শয়তান কিন্তু আপনার গুতা মারতে বাদ দেয় না। আল্লাহ তাআলা বলেছেন সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে, ওয়া মাইয়াশু আন যিকরি ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফিল হয়, আমি আল্লাহ তার জন্য কারিন নামের এক প্রকারের শয়তান যুক্ত করে দেই। কি শয়তান? প্রত্যেক ব্যক্তির সাথে করিন আছে। এক সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, আপনার সাথেও কি করিন আছে? রাসূল বললেন, হ্যাঁ, আমার সাথেও কারিন নামের শয়তান আছে, কিন্তু আমি এমন এক নিয়ামতের নবী, এক যুদ্ধের ময়দানে আমার শয়তান ইসলাম গ্রহণ করে ফেলেছে, ফলে সে তোমার নবীকে আর ধোকায় ফেলতে দেয় না। সুবহানাল্লাহ। আমরা এমন নবীকে পেয়েছি যেই নবীর শয়তানও মুসলমান। আস্তে কর সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন, আজবাক ওয়া ইম্মা ইয়ানযাকান্নাকা মিনাশ শাইতানি নাসগুন ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আজবাক, মোবাইলের মধ্যে যখন শয়তান তোমাকে পর্ন ভিডিও দেখার জন্য শক্তি করবে, সাথে সাথে তুমি আল্লাহর স্মরণ করো, ইউটিউবের মধ্যে ঢুকে আখিরাতমূলক বক্তব্যগুলো শুনো, তুমি আব্দুল বাসিদের মতন কারীর কোরআন তেলাওয়াত শোনো, তুমি বিভিন্ন কারীদের কোরআন তেলাওয়াত শোনো, তোমাদের অন্তরটাকে আল্লাহ দ্বিগুণিত করে দেবেন। কারণ কোরআন শুনলেই ঈমান বাড়িয়ে দিবেন কে? এটা আমার কথা না, আল্লাহ সূরা আনফালের 8 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে যাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠে, আর যখনই তারা আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আমি আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দেই। আর যখনই তাদের ঈমান বেড়ে যায়, তারা শুধু আমি আল্লাহর উপর ভরসা করে। মোবাইল ফোনে পর্ন ভিডিও আসক্ত হয়েছে। একটি কুদৃষ্টি থেকে বাঁচানো 12,000 রাকাত তাহাজ্জুদের চাইতে প্রিয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত একটি উর্দু গ্রন্থ মাওয়াইজ আশরাফিয়ার মধ্যে বলেছেন, উনি আমার ভিন্ন মাসলাকের লোক হতে পারেন, তবে ভালোটা গ্রহণ করা যায়। তিনি বলেছেন, আমার কাছে একটি কুদৃষ্টির হেফাজত করা 12,000 রাকাত তাহাজ্জুদ পড়ার চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যতজন যুবক আছেন, যদি এই যুবকদের সময়টা আল্লাহর সাথে, ইসলামের সাথে থাকে, রাসূল বলেছেন 7 জন ব্যক্তির স্থান আল্লাহর আরশের নিচে হবে। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। ওর মধ্যে ওই যুবক যার যৌবন কালটা সব সময় আল্লাহর ঘর মাসাজিদের সাথে বাঁধা ছিল, ঈমানের সাথে ঝুলানো ছিল, সেই লোকটার স্থান হবে আল্লাহর আরশের নিচে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আপনি আপনার যৌবনকাল কোন দিকে কাটাচ্ছেন? আপনি মনে করেছেন আপনাকে এমনিতে ছেড়ে নেওয়া হবে। এই যে এত বক্তব্য দেওয়া হয়, এত কথা বলা হয়, তবু আমাদের মধ্যে কেন চেঞ্জ হয় না? চেঞ্জ একটা জন্যই হয় না, যেহেতু যুবকদের মধ্যে সব কিছু আছে, একটার জিকির নাই। কিসের জিকির? যুবকরা যেই পর্যন্ত একটা জিকির চালু না করতে পারবে, সেই পর্যন্ত যুবক কেন, কোনো মানুষের ইমানি পরিবর্তন আসবে না। সেই জিকিরের নাম কি বলতে পারেন? কোন জিকির? বলতে পারলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারগীব ও তারহিবের 1344 নম্বর হাদিস, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله। এতগুলা লোকের সামনে রাসূলের দরুদ পড়েছি, কিন্তু একজন লোকের ভাগ্য হলো না নবীর দরুদ পড়ার। قال رسول الله। পিছনের লোকরা একটু সামনে আসেন, পেছনের লোকেরা সামনে এসে বসুন। অনেক লোক হয়েছে, আলহামদুলিল্লাহ, এটাই কোরআনের মাহফিলের বিজয়। আপনারা সামনে আসুন, সামনে এসে একটু অনুরোধ করছি, অনেক মা বোন দাঁড়িয়ে আছে, বসার জায়গা নাই, আপনারা খুব চেপে চেপে বসুন, দয়া করে সবাই চেপে চেপে বসুন। আর কথা তাসবিহ পড়বেন, আপনারা বলেন না কেন, সব চুপ থাকেন,
তাসবিহ পড়বেন, আলোচনা শুনবেন। ধন্যবাদ। আমি যে হাদিস বলতেছিলাম আবি হুরায়রা থেকে বর্ণিত, যখনই রাসূলের নাম শুনবেন কি বলবেন? আসলে আমাদের দেশে এটা না হওয়ার কারণ আছে। আমার দেশের লোকেরা দরুদ মনে করে, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী আসনির আলা, ইয়া মুহাম্মদ মুজতবা নবী সাল্লাল্লাহু আলা, তোমার নামে যে হয় জগৎ উজালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী আসনির আলা। লঙ্গি খুলতে খুলতে মাথায় বাঁধছে, কয় আমগো হুজুর কয় লাভ দিয়া ফাল দিয়া দিকির করো আল্লাহ খুশি হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তাহলে কয় হুজুর খুব সুন্দর লাগতেছে, কিন্তু আমরা সহিহ আকীদার মানুষ, আমাদের মানহাজ সহিহ, আমরা আমার রাসূলকে সর্বোচ্চ সম্মান করব। আমার নবীর উপর যখন দরুদ পড়ব সাথে সাথে বলবো সাল্লাল্লাহু। এবার আমার নবী বলেছেন আকসিরুদ যিকর হাদিমিল লাদ্দাতি ইয়ানি আল মাউত। আল্লাহর নবী বলেছেন, ও যুবক, বেশি বেশি মৃত্যুর জিকির করো। কিসের জিকির? মৃত্যুর জিকির। মৃত্যুর জিকির করলেই তোমার অন্তরকে প্রশান্তি করে দেবেন কে? আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, মুসলিম শরীফ বাবে উফাতুন নবী হাদিস নাম্বার 4093 নাম্বার। আল্লাহর নবী বসে আছেন, একদল সাহাবা বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা একদল নেতাকে অনুসরণ করে চলি। রাসূল বলেছেন, ইবাদাতিন ওয়াজতিহাদিন, তোমার নেতার ইবাদত সাধনা কেমন? তুমি কাইফা যিকরু সাহিবুকুম লিল মাউতা, তোমার নেতাকে, তোমার অনুসারীকে, তোমার লোককে কি কখনো মৃত্যুর জিকির করতে দেখেছো? মৃত্যুর স্মরণ করতে দেখেছো? কাইফা যিকরু সাহিবুকুম লিল মাউতা, তোমার নেতা কি মৃত্যুর জিকির করে নাকি? এবার সাহাবীগণ বলল, লাইসা হে রাসূল না, ক্বালা মা নাসমাউহু ইয়াযকুরুহু, আমরা তো কখনো তাকে মৃত্যুর কথা স্মরণ করতে দেখি না, মৃত্যু নিয়ে কোনো বক্তব্য দিতে দেখি না, মৃত্যু নিয়ে কোনো কথাই আমি বলতে শুনি না। এবার রাসূল বলেছেন, লাইসা সাহিবুকুম হুনাকা, যেই ব্যক্তি মৃত্যুর জিকির নিয়মিত না করবে ওই ব্যক্তি আল্লাহওয়ালা কোনোদিন হতে পারবে না। লাইসা সাহিবুকুম হুনাক, মৃত্যুর জিকির নেই। এজন্য যুবকদের ইবাদত পাইতে গেলে কোনো আইন দিয়ে, আদালত দিয়ে, শাস্তি দিয়ে কাউকে এখানে ফিরিয়ে আনা যাবে না। একমাত্র পরকালীন চিন্তা চেতনাই যুবকদের হলো মূল হাতিয়ার। ঠিক না ঠিক? হ্যাঁ, রাসূল এই জন্য বলেছেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, লু'লু আল মারজানের 220 নম্বর হাদিস, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউত, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন মৃত্যুর তামান্না না করে, মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। যেমন অনেকে বলে, আল্লাহ আমারে মরণ দাও, মরণ দাও, আপনার চোখে দেখো, আমারে কি চোখে দেখো না? আর আমার নবী বলছেন, না, লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউত, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন মৃত্যুর জিকির, মৃত্যুর কামনা না করে। ওয়া ইম্মা মুহসিনান ফালাআল্লাহু আইয়াজদাদা খায়রান, কারণ তুমি যদি বেশি দিন হায়াত পাও তাহলে তুমি বেশি বেশি ইবাদত করার সুযোগ আল্লাহর কাছে পাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যুবকরা মৃত্যুর তামান্না এটা তো নাই, মৃত্যুর তো ভয় নাই। মানুষকে সর্বশেষ ধোঁকা দেয়, তার নাম কি? শয়তান। 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস, কি নাম? ইমাম আহমেদ ইবনু হাম্বল রহমতুল্লাহ আলাই। ইমাম হাম্বল তিনি মৃত্যুর সাকরাতুল মাউত শেষ স্টেজে চলে এসেছেন। তার পুত্র আব্দুল্লাহ তার নিকট বসে আছেন। ইমাম হাম্বলের ছেলে ইমাম আব্দুল্লাহ ওই যুগের বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। কি নাম বলেছি? ইমাম আব্দুল্লাহ। তখন ইমাম হাম্বল তিনি বারবার বলছিলেন যে লা বা'দা, লা বা'দা, লা বা'দা, এখনই নয়, এখনই নয়, এখনই নয়। আবার তার জ্ঞান ফিরে এসেছে। আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, আপনি আঙ্গুলি দিয়ে 3 বার বললেন লা বা'দা, লা বা'দা, লা বা'দা, এখনই নয়, এখনই নয়, কারণ কি? ইমাম হাম্বল বললেন, সর্বশেষ শয়তান আমার সামনে উপস্থিত হয়ে বলল, হে ইমাম হাম্বল, তুমি তো আমাদের হাত থেকে ফসকে বের হয়ে গেলে। ইমাম হাম্বল অত্যন্ত ধীর ইমানের সাথে বলেছে, যেই পর্যন্ত আমার রূহ
আমার কল্প এখান থেকে বের না হয়েছে সেই পর্যন্ত শয়তান তোর সাথে আমার এই যুদ্ধ চলছেই এবং চলবে। আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, গোলামি করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এবার শয়তান ইমাম হাম্বলের বক্তব্য শুনে দূর থেকে কেঁদে বলল, ইমাম হাম্বল হাত থেকে ফসকে বের হয়ে গেল। এই জন্য আমার ভাইরা, কোন সেকেন্ডে তোমার মৃত্যু হবে তুমি কি জানো নাকি? এটা এখানে কেউ জানা আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারাকুতনি, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আবি শায়বা, মুসান্নাফে মুসনাদ বাজ্জার, মুজাবুল কবির তাবারানি 3344 নম্বর হাদিস, প্রায় 19টি কিতাবে হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। তুমি যদি ওয়াকম্যান লাগানো অবস্থায়, হেডফোন লাগানো অবস্থায় গান শুনতে মরে যাও, ওই গান শোনা অবস্থায় তোমাকে কিয়ামতের দিন আমার আল্লাহ উঠাবেন এবং তুমি গান শুনতে শুনতে জাহান্নামের মধ্যে চলে যাবে। আর যে ব্যক্তি লড়াই করবে, যুদ্ধ করবে, লড়াই করবে, সে ব্যক্তি তরবারি হাতে নিয়ে দৌড়াতে থাকবে, তার শরীরে রক্ত বের হবে, তার সাদা জামাটা একেবারে লাল হয়ে যাবে। রাসূল বলেছেন, ওয়া'লামু আন্নাল জান্নাতা তাহতা ফি দিলালিস সুয়ুফি, কারণ মনে রেখো একজন ইমানদারের, একজন মুমিনের জান্নাত হলো তরবারির নিচে, একজন মুমিনের জান্নাত হলো তরবারির নিচে। রাসূল বলেছেন তোমার জান্নাত মায়ের পায়ের নিচে, আর আমার জান্নাত ওয়া'লামু আন্নাল জান্নাতা তাহতা ফি দিলালিস সুয়ুফি, আর আমার জান্নাতটাকে আমার আল্লাহ তরবারির নিচে রেখেছেন। বুইস্তমা বাইনা ইয়াদাই সাআতি কাদিল্লি তাহতা রুমহি, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ এই বল্লমের নিচে রিজিক দিয়েছেন, বল্লমের নিচে রিজিক দিয়ে তোমার নবীকে পাঠিয়েছেন। তোমার নবী মানে বিশ্ব নবী, তোমার নবী মানে সবথেকে শক্তিশালী। আমার নবী যখন জুমার খুতবা দিতেন তার চেহারা ডালিমের দানার মতো লাল হয়ে যেত। আমার নবী যখন জুমার খুতবা দিতেন তার চেহারাটা কঠিন হয়ে যেত, যাতে লোকেরা বলতে পারে আমার নবী হলেন সেই নবী আশিদ্দা আলাল কুফারি, কাফেরদের উপর অনেক কঠিন ছিলেন, আর মুমিনের জন্য একমাত্র ডিমের চাইতে কোমল ছিলেন। একটু জোরে আওয়াজ লাগায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি সেই চরিত্রের অধিকারী হতে হবে। আপনার মধ্যে অবশ্যই মৃত্যুর কামনা থাকতে হবে, তবে সেই মৃত্যু কোনো কাপুরুষের মৃত্যু নয়, কোনো নাস্তিকের মৃত্যু নয়, আল্লাহ দ্রোহিতা গৈরুল্লাহর পূজা করে মৃত্যু নয়, মাজার পূজা করে মৃত্যু নয়। আপনি যখন হজ করতে যে মারা যায় না অনেকে, তাদের নিয়ত সহি আছে, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে বলেছে মুহাম্মদ। তখন এই হাজি ইহরাম বেঁধে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য যুবকদেরকে আমি মেসেজ দিচ্ছি, আজকের এই খুতবা, এই বিবৃতি, এই বক্তব্যের মাধ্যমে অবশ্যই তোমাকে এই মোবাইলের ফোন থেকে ফিরতে গেলে তোমাকে মৃত্যুর স্মরণ করতে হবে। কিসের স্মরণ? রাসূলের শ্রেষ্ঠ জামাতার নাম কি? রাসূলের জামাতার নাম আবু বকর। বুঝে মুরব্বী ভুলে ফেলেছে, শরম দেওয়ার দরকার নেই। আলী, রাসূলের শ্রেষ্ঠ জামাতার নাম কি? আলী। কিন্তু কথাটা সঠিক নয়। যদি আলী শ্রেষ্ঠ জামাতা হতেন তাহলে আলীর নাম আগে আসতো, ওসমানের নামটা। রাসূলের শ্রেষ্ঠ জামাতা ছিল কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতটা দয়ালু সাহাবা, তাকে মারার জন্য শত্রু রেডি করা। জামাত হলো তখন তার সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, ওসমান আপনি কি তার পিছনে নামাজ পড়বেন? ওসমান বললেন, মানুষের সর্বশ্রেষ্ঠ খায়রুল আমাল হলো সালাত পড়া। আহসানু মাহুম, তুমি যদি কাউকে ভালো কাজ করতে দেখো তুমি তার সাথে ভালো কাজ করো, তুমি যদি কাউকে খারাপ কাজ করতে দেখো তার থেকে বর্জন করো। সে আমাকে মারুক তাই করুক, সে নামাজ পড়াচ্ছে, আমি তার পিছনে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ বলবেন না? সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আমল ছিল, তিনি কিন্তু হাসরের কথা শুনে কাঁদতেন না, তিনি কিন্তু জাহান্নামের কথা শুনে কাঁদতেন না, কিন্তু তিনি কবরের কথা শুনলে কাঁদতে কাঁদতে তার দাড়িগুলো ভিজে যেত। কারণ কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। আপনারা যখন এয়ারপোর্টে যান, আপনার পাসপোর্ট,
আপনার আইডি, আপনার পুরো শরীরটা সার্চ হয়। এটা যদি সঠিক হয় আপনি ওখানে বসতে পারেন। এরপরে এয়ারলাইন্সে আপনি বিমানের টিকিট কেটে আপনি সেখানে লাইন ধরে সারিবদ্ধ হয়ে উপরের দিকে উঠতে পারেন, তাই না? তদ্রূপভাবে আপনি যদি কবরের জিন্দেগিতে উত্তীর্ণ হন, আপনি সব জিন্দেগিতে উত্তীর্ণ হবেন, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ সাহাবা, 100-র মধ্যে 90 জন সাহাবা যুবক বয়সে মারা গেছেন। খুব অল্প সংখ্যক সাহাবাই অল্প দিন বেঁচে ছিলেন, কারণ তাদের চোখের মধ্যে একটি জিনিস ছিল ইয়াউমিল আখিরা, আখিরাতের জন্য নিজের জীবনকে তৈরি করা। আর আমার বর্তমান যুবকদের চোখের মধ্যে একটি জৌলস রয়েছে, হয় কারো জিনার জৌলস, হয় মাথার মধ্যে খালি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো। একটা রাস্তার কীট পশুর চাই ছাপতে জীবনের সাথে বর্তমান অনেক যুবকের জীবনের কোনো পার্থক্য নাই। একটা প্রাণীও খায়, আপনিও খান। একটা প্রাণীও তার কি বলে এটাকে হাজত পূরণ করে টয়লেটে, যে আপনিও করেন। আপনি পশ্চিম দিকে কোনোদিন আসার খান না। আপনার জিহাদের কথা শুনলে ইমানের তামান্না উঠে না। কোরআনের কথা শুনলে ইসলামের হৃদয়ে বিগলিত হয় না। রাসূলুল্লাহর কথা শুনলে তার জন্য নিজের জীবন মরণ কাঁদে না। তাহলে বুঝতে পারি একটি বিষয় সুস্পষ্ট করে, যে আমরা সব করছি কিন্তু ইমানের উপর বলিয়ান থাকতে পারছি না, ঠিক কিনা বলেন? এজন্য যুব সমাজকে যদি যুব সমাজকে যদি আমরা এখান থেকে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমি একটা কথা আপনাদেরকে সুস্পষ্ট করে বলতে চাই, এই যুবকদের দিয়ে কোনো লাভ আল্লাহর কাছে নাই, ঠিক না বে ঠিক? কিন্তু এতগুলা যুবকের মধ্যে একটা যুবককে আমি চাই, যেই যুবক হবে প্রকৃত সালাফি, যার ব্যাপারে ইমাম শাফি গর্ব করেছেন, ইদা রাআইতা রাজুলাম মিন আহলুল হাদিস ফাকান্নামা রাআইতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোনো একজন হাদিসের অনুসারীকে দেখি, আমি যেন আমার আল্লাহর নবীকেই আমার সামনে দেখি। কিতাবুল আশরাফু আসহাবিল হাদিস 13 নম্বর পৃষ্ঠায় খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি মনে হয় যেন আমি আমার নবীকে জীবিত দেখি। এখন যেই যুবক টাকনোর নিচে কাপড় পরে, এত লম্বা বাবা, যেই যুবক টাকনোর নিচে কাপড় পরিধান করে, যেই যুবক দাড়ি কাটে, তাকে দেখা আল্লাহর নবীকে দেখা নয়, তাকে দেখা ইবলিস কি চামুন্ডাকেই দেখা। এজন্য তুমি যদি নিজেকে প্রকৃত আহলে হাদিস দাবি করো যুবক, এই একটি মাত্র পথ, এই একটি মাত্র গন্তব্য, এই একটি মাত্র বিপ্লব, এই একটি মাত্র মানহাস তোমাকে আনতে পারে, ফিরিয়ে আনতে পারে প্রশান্ত একটা চিত্তের মধ্যে। কারণ তোমার কাতার হবে 4টি, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। নবীদের কাতার, শহীদদের কাতার, সিদ্দিকদের কাতার, শুহাদাদের কাতার। নবীদের কাতারে তুমি যেতে পারবে না, সিদ্দিকের কাতারে তুমি যেতে পারবে না, তবে শুহাদার কাতারে তুমি যেতে পারবে, সালেহিনদের কাতারে তুমি যেতে পারবে। এই জন্য যুবকদের মোবাইল ফোন থেকে, এই সমস্ত জিনিসগুলো থেকে বের হয়ে আসা উচিত কিনা জুড়ে বলেন? আমাদের প্রত্যেকটা যুবককে প্রত্যেক দিন 100 বারের বেশি তওবা করা উচিত। 100 বারের বেশি তওবা সম্পর্কে চেতনা করা উচিত। রাসূল বলেছেন, ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররাতান, আমি আল্লাহর রাসূল 100 বারের বেশি তওবা করি। এখানে অনেক যুবক আছেন একবার তওবা করেছেন, এরকম যুবককে ফিরেই পাওয়া যায় না। তার ভাবখানা দেখে মনে হয় এমন তার এই যুবক চিরকাল থাকবে, তার চোখের এই জলুস চিরকাল থাকবে, তার হৃদয়ের এই জলুস চিরকাল থাকবে। অসম্ভব যুবক। হাজারো ছেলেরা করোনা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হাজারো ছেলেরা রোড অ্যাক্সিডেন্টে মরে গিয়েছে, হাজারো ছেলেরা অসুস্থ হয়ে বিছানায় পচে গিয়েছে। তুমি কতদিন বাঁচবে আর কতদিন বাঁচবে না এটার উপর নির্ভর করে না। যতদিন থাকবে, যত মিনিট থাকবে, যতক্ষণ শ্বাস তোমার হৃদয়ে থাকবে, তোমার হৃদয়ের প্রতিটি সেকেন্ড আল্লাহর জন্য হবে, তোমার হৃদয়ের প্রতিটি মিনিট আল্লাহর জন্য হবে, তোমার জীবনটাই তো আল্লাহর জন্য উৎসর্গিত হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলে দিন, আমি আল্লাহর জন্য নামাজ, আমি আল্লাহর জন্য কুরবানি, আমি আল্লাহর জন্য মরণ, আমি আল্লাহর জন্যই জীবন, ঠিক কিনা বলেন? কিন্তু যুবকদের মধ্যে থেকে কেন জানি এই উৎসাহটা হারিয়ে গিয়েছে শুধুমাত্র একটি কারণে, তারা কোরআন এবং হাদিস থেকে বিচ্যুত হয়ে এই মোবাইল ফোনে আসক্তি হয়ে শেষ হয়ে গিয়েছে। এজন্য যুবকদের খুব বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা উচিত। কিসের কথা? মৃত্যুর কথা। এবার যুব সমাজ ধ্বংসের তৃতীয় আরেকটি কারণ আমি উল্লেখ করব আপনাদের, কি শুনবেন তো ইনশাআল্লাহ? যুব সমাজ ধ্বংসের আর যুবতী সমাজ ধ্বংসের তৃতীয় আরেকটি কারণ হলো বর্তমানের সহশিক্ষা ব্যবস্থা সহ, বেপরদাগি সহ সর্ব জায়গাতে অশ্লীলতার সরাসরি একেবারে ফ্রি মিক্সিং করা।
আপনার ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন, মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন, শিক্ষকের সাথে মেয়ে ছেলের কোনো পার্থক্য নাই, মাঝখানে বসে জেনা চলছে, ব্যভিচার চলছে। অনেক জায়গাতে কুষ্টিয়ার মতো জায়গায় পান্না মাস্টারের মতো কুলাঙ্গার মাস্টার ধর্ষণের সেঞ্চুরি করে ভিডিও আপলোড দিয়ে আবার তারা জাতীয় বীর হয়ে নোবেল প্রাইজ পাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হলো একটাই, যে আমাদের সমাজের মধ্যে সব আছে, শুধু ইসলাম নাই। ঠিক না? ঠিক। এই জন্য রসুল বলেছেন, হাদিসটি সুনানু বাইহাকি 1140, মেশকাত কিতাবুল ইলম 144 নম্বর হাদিস। এছাড়া মেশকাত বাংলা আরাফাত লাইব্রেরি পাঠ্য বই, যেটা মাদ্রাসা আলিম ক্লাসে পড়ানো হয়, 744 নম্বর হাদিস। রসুল বলেছেন, ইউসিকু আলান নাসিজ জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রসমুহু। নিঃসন্দেহে কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা আসবে, ইসলামের নামটা শুধুমাত্র থাকবে, কিন্তু মূলত ইসলাম কার্যক্রমে কোনো কিছুতেই থাকবে না। ঠিক না? ঠিক। জি। তাহলে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষরটা শুধু থাকবে, কিন্তু কোরআন পড়নেওয়ালা থাকবে। রমজান মাসে জুলে জুলে খতম দিবেন। এই প্রসঙ্গটা একটু পরে আসছি। তাহলে যুবকদের তৃতীয় একটি বিষয় আমি আপনার সামনে উপস্থাপন করছি, যে বিষয়টি বর্তমান যুবকদের যদি উৎকীর্ণ হতে হয় এই যে সমস্যা থেকে, এই সব সমস্যা থেকে বের হওয়ার জন্য যুবকদের একটি গাইডলাইন আছে। সেই গাইডলাইনের নাম কি? জোরে বলেন। বর্তমান যুবকদের উৎকীর্ণ থেকে একটি মাত্র রাস্তা আছে, সেই রাস্তার নাম কি? এই কোরআনুল কারীম।